ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে তিনটে নফস কাজ করে। কয়টা? একটা হলো মুতমাইন্না, নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে আম্মারা। একটা হলো মুতমাইন্না, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে মুতমাইন্না নফসে। এই তিনটে নফস, যারা নফসে মুতমাইন্না খারাপ কাজ দেখলে তারা ঘৃণা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াশরির খারাপ কাজ দেখলে তাদের চোখে মানায় না, তাদের চোখে ঘৃণা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের মানুষদেরকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আয়া আয়া বান্দা, পথ ভোলা মানুষের মতো তুই পথ ভুলে যাস না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই নফস মুতমাইন্না তুমি চলে আসো, ইরজিকি ফিরে আসো আল্লাহর সান্নিধ্যের দিকে। ফাদখুলি ফি ইবাদি, আমার বন্দিকে বান্দার সঙ্গে তুমি সম্মিলিত হয়ে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না? ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতে বন্দিকে বান্দাদের সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো, সম্মিলিত হয়ে যাও। অদখুলি জান্নাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উন্নতি চলে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈল 15 পারা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা বলবো না, আমাদের প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করাইছিলেন রজব মাসে। কি মাসে? ইসরা করাইছিলেন, অর্থাৎ সাইরাব করাইছিলেন। এই দুনিয়ার মানুষ কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন করাই নাই, যেটা আমার রাসূলের করাইছে আল্লাহ রাব্বুল আলামিন। জোরে একবার বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সাইরাব করবার পর ঊর্ধ্বগমন, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি মেহমান হিসেবে মেহমান তৈরি করে আল্লাহর নবীকে একদিন নিয়েছিল। একটা দিন না, দুইটা দিন না, কতদিন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অতিবাহিত করাইছেন। একটা দিন না, দুইটা দিন না, 27টা বছর পর্যন্ত, 27টা বছর ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের সঙ্গে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন প্রসঙ্গে চলে গেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর পরে বিদায় লগ্নে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে আসতেছে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। সদ্য আসমানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবার সময় পরিচয় হয়ে গেছে, কিন্তু আসার সময় আবার পরিচয় বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগবাগ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালোবেসে, অনেক মহব্বত করে 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর প্রিয় হাবিব, আমার উম্মতেরা অনেক হায়াত পাইছিল, কিন্তু আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ শুধুমাত্র আমার উম্মতের জন্য বাজার করেছিল, কিন্তু তারা ঠিকমতো পালন করতে পারেনি। আপনার উম্মত ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আপনার উম্মত হবে অনেক দুর্বল, হায়াত পাবে অনেক কম। 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা কখন কোন সময় করবে কোনদিন সেটা সম্ভব হবে না। আপনি আল্লাহর কাছে চলে যান, আল্লাহর কাছে চলে যান, যে দেখেন একটু কিছু কমানো যায় কিনা। একবার না, দুইবার না, 9 বার, 9 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 বার 5 ওয়াক্ত করে নামাজ কমাইছেন। 5 না 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওয়াদা ঠিক রেখেছেন, যদি দুনিয়ার ভিতরে আমার আখিরি জামানার নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ ঠিকমতো আদায় করতে পারেন, সব থেকে বঞ্চিত হবে না, সব তারে কমতি করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সব তার আমলনামায় দিয়ে দেবে। আর 6 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কমায়ে কমায়ে 5 মাস কমায়ে একটা বছরের ভিতরে 1 মাস শুধুমাত্র রোজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কোন বান্দা যদি ঠিক মতো আল্লাহর হুকুম পালন করে যদি একটা মাস রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 6 মাসের রোজার সব তার আমলনামায় লিখে দেবে। প্রত্যেকটা মানুষের প্রথমে কথা বলছিলাম যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, আবু লাহাব, এরকম ভাবে যত কাট্টা কাফের জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাজেট করে রাখছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তাদের কৃত কর্মের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে ছিনিয়ে নিয়ে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাটোয়ারা করে দিবেন, ভাগ বাটোয়ারা করে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা মোটামুটি কি ভালো আছে না? হ্যাঁ, আমরা মোটামুটি ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন কথা খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রথম কথার দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ভালোবাসো এটা আমি জানি, কিন্তু আমাকে ভালোবাসার আগে আমার রাসূলের আনুগত্য আদর্শ তোমাকে পালন করতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ তোমাকে পালন করতেই হবে। রাসূলের আদর্শের ভিতরে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোন এক কবি বলেন, আগার খাহি গোরে রোশন কুনি গিনে লাজম সুন্নতে পয়গম্বরি, আগার খাহি কে দর জান্নাত রসিদি নেকোই কুন সুবহানাল্লাহ। যদি তুমি চাও তোমার কবরকে আলোকিত করতে, যদি তুমি চাও তোমার কবরকে প্রশস্ত করতে, রোশন করতে, তোমার কবরকে অনেক বৃহত্তম যদি করতে চাও, আল্লাহর কবি বলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার প্রয়োজন হবে আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করা। কি প্রয়োজন হবে? রাসূলের আনুগত্য তোমাকে স্বীকার করতে হবে, রাসূলের আনুগত্য তোমাকে স্বীকার করতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের আনুগত্য যারা স্বীকার করবে, সবকিছু বলতে পারবো না, আমার রাসূলের আনুগত্য যারা স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, মাফ করে দেব সমস্ত গুনাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। বান্দা, তুমি জানো তোমার পিতা মাতার চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অনেক ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পিতামাতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসেন। এই দুনিয়ার মানুষ ভালো শুধুমাত্র এক পক্ষেও হয় না, দুই পক্ষ করে ভালোবাসতে হবে, দুই পক্ষ করে ভালোবাসা থাকতে হবে। মানুষ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে, আবার রাসূলের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা তৈরি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের যে পূর্ণ আদর্শগুলো তোমার আমার কাছে আল্লাহ রাসূল 1450 বছর আগে পৌঁছায় দিয়ে গেছে, পর্যায় করবে কত মানুষ দুনিয়ার ভিতরে আসলো, কত মানুষ চলে গেল। আল্লাহ রাসূলের আদর্শ কিছু কিছু সম্প্রদায়ের মানুষ নিয়ে কবরের ভিতরে চলে গেছে, আর রাসূলের আদর্শ ছাড়া কিছু কিছু মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। বিচার হবে মালিকের আদালতে। আল্লাহ কোন তরিকায় কিভাবে বিচার করবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ভাইরা আমার, আমরা আজকে আছে, কালকে হয়তো থাকবো না। থাকবো? এ বন্ধু, এখানে আজকে প্যান্ডেল তৈরি হচ্ছে, ওয়াজ মাহফিলের একটা, তাফসীরুল কোরআনের একটা আঞ্জাম। এখানে এই এলাকাবাসী এবং মসজিদ কর্তৃক আয়োজিত যে সমস্ত কমিটি বৃন্দরা আছে, যে সমস্ত মুসল্লিয়ান একরামরা আছে, সুন্দর একটা জান্নাতের বাগান তারা তৈরি করেছে। আগামীকাল কিন্তু এই জান্নাতের বাগান কিন্তু থাকবে। এই দুনিয়ার মানুষ আগামীকাল কিন্তু এই জান্নাতের বাগান থাকবে না, কিন্তু আমরা কি নিয়ে যাব? কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে পাঠাইলে, ও আল্লাহ কেন তুমি আমাদের দুনিয়ার ভিতরে পাঠাইলে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, তার ভিতরে আদর্শ সৃষ্টি করেছে, একমাত্র উত্তম আদর্শভাবে সৃষ্টি করেছে মানুষকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শভাবে মানুষকে সৃষ্টি করেছে, আর এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছেন। এ দুনিয়ার মানুষ পথে এসো, হায়াত কিন্তু কম, রাস্তা কিন্তু অনেক লম্বা। হায়াত অনেক কম, রাস্তা কিন্তু অনেক লম্বা। এই বৃহত্তম রাস্তাগুলো আপনাকে আমাকে পাড়ি দিতে হবে। বলে হুজুর কেমন রাস্তা, কোন তরিকার রাস্তা বুঝলাম না। ভাইরা আমার, অনেক বড়, আমাদের সময় কিন্তু কম, কাজ কিন্তু অনেক বেশি। এই দুনিয়ার মানুষ তোমার সামনে আমার সামনে পড়ে আছে আমাদের বৃহত্তম একটা রাস্তা, সেটা হলো মৃত্যু। এই মৃত্যু আমাদের কোন হালতে হবে, কোন তরিকায় হবে, নাকি বেঈমান হয়ে নাকি দুনিয়ার থেকে বিদায় নেব, না ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেব। কঠিন একটা পরীক্ষা, কঠিন একটা মহাসাগর কিন্তু এই মৃত্যুর সময় আপনাকে আমাকে পাড়ি দেওয়া লাগবে। বুঝলেন ভাইরা আমার? আজকে আমার পরবর্তী নিয়ে আমরা সংসার জীবন পরিচালনা করতেছি, কিন্তু আপনি আপনারা আমার নিজের ব্যক্তিগত চিন্তা কতটুকু করেছি, আপনি আমি কি চিন্তা করেছি? একটা মহাবিরাট বড় সাগর যেটা হলো মৃত্যু, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটা মহাসাগর, মহাবিপদের সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবেন হাসর নাসর। কি করবেন? হাসর নাসর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটা সাগর পাড়ি দিতে হবে, সেটা হলো পুল সিরাত। এই দুনিয়ার মানুষ কেউ কিন্তু সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে অর্থ সম্পদ হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। ভাইরা আমার, সব তো নিঃস্ব হয়ে গেলাম, সব তো দুনিয়ার ভিতর থেকে হারায় গেলাম। আল্লাহর আদালতে আপনি আমি কি নিয়ে রওনা দিয়েছি? একদিন ছোটবেলায় একদিন ছোট ছিলাম, যে সময় গোপ দাড়ি গজাইনি, কত আমোদ প্রমোদ করেছি, পর্যায়ক্রমে গোপ দাড়িগুলো উঠে গেল। এই দুনিয়ার মানুষ, আমার জীবনের পরিবর্তন কতটা হয়ে গেল, পর্যায়ক্রমে দাড়িগুলো সব বিবর্তন হয়ে গেল, সব পরিবর্তন হয়ে গেল। চোখের পাওয়ার চোখের পাওয়ারটা নষ্ট হয়ে গেল, দাঁতের সেই শক্তি আর পাই না, দাঁতের শক্তিগুলো আমরা নষ্ট করে ফেলাম। দুনিয়ার ভিতরে কার বাহাদুরি, দুনিয়ার ভিতরে কার শক্তিতে কার বাহাদুরি তুমি দুনিয়ার ভিতরে করে চলেছ। একদিন দেখবা তোমার শরীরের জীবনের পরিবর্তন হইতে হইতে আজকে চোখের পাওয়ার গুলো লেস হয়ে গেল। কখন কোন সময় আমার শরীরের পরিবর্তন চলে আসলো, আমার দাড়িগুলো পেকে গেল। কখন শরীরের পরিবর্তন এসে গেল, মাথার চুলগুলো আস্তে আস্তে পেকে গেল। কখন শরীরের পরিবর্তন আসলো, আর শরীরের চামড়াগুলো আস্তে 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 ছেড়ে দিচ্ছে। রে বন্ধু, আপনি কি বোঝো না, আপনি কি জানো না, কখন কোন সময় কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আমাকে, কোন সময় কোন মুহূর্তে আল্লাহ আমাকে আপনাকে ডাকবে আপনি কি আমি জানি? আপনি আমি জানবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত নবী এবং রাসূল আছেন, একমাত্র তাদের ঘোষণা দিয়েছে, তাদেরকে অফার দিয়েছে কখন তাদের মৃত্যু হবে। কিন্তু দুনিয়ার ভিতরে যত মানুষ এই দুনিয়ার ভিতরে আছে, কারোর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবে না কখন কোন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কাছে এসে থাবা দিয়ে আপনার রূহ কান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে চলে যাবে। কার মায়া এখনো পর্যন্ত দুনিয়াদারি করতেছ? এই দুনিয়ার মানুষ, আমাদের জীবন তো বরবাদ হয়ে যাইতেছে, আমাদের জীবন তো সর্বনাশ হয়ে যাইতেছে। আজকাল কি হচ্ছে যে বাবার সব সর্বনাশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে কখন কোন কথাগুলো বলবেন? এই দুনিয়ার ভিতরে যে প্রধানমন্ত্রী হবে, গোটা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে, সব মানুষের হিসাব তার দেওয়া লাগবে। সব মানুষ ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তার দেওয়া লাগবে। এই দুনিয়ার মানুষ কতগুলো কম চুরি করেছো, কতটা মানুষের জিনিসপত্র তুমি নষ্ট করেছো, আল্লাহর আদালতে তোমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে। এইরকম ভাবে প্রধানমন্ত্রী থেকে সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত আপনি কিন্তু একজন রাষ্ট্রনায়ক। বলে আমি একজন কিভাবে রাষ্ট্রনায়ক হলাম? আপনার পরিবারের ভিতরে 5 জন মানুষ আছে, এই 5 জন মানুষের ভিতরে কিন্তু আপনি একজন গার্জিয়ান। হিসাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ধরে বিনা ওযুতে এশার নামাজ পড়ে
বসে বিনা ওযুতে ফজরের নামাজ পড়েছি, আল্লাহর কাছে মাগফিরাত দোয়া করতে আর বলতো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার দেহের ভিতরে যাররা পরিমাণ ভালোর কাজ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাপ করি না। এই ওয়াদা মতন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যার দেহের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে এই ঈমানের দিকে লক্ষ্য করি আমি আল্লাহ তাআলা maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যার দেহের ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে না? হ্যাঁ, অহংকার আছে ভাইরা। আজকে ছোট লোক বড় হয়ে যাইতেছে, যাদের কোনো অর্থকরী টাকা পয়সা ছিল না, আজকে যে সময় 10 টাকার মালিক ছিলেন, আজকে যে ব্যক্তি 1000 টাকার মালিক হয়ে গেছে, তার সাইডে হাঁটতে গেলে কোথায় অহংকার? অহংকার দুনিয়ার ভিতরে তোমার কোথায় থাকবে? সব তো সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আস-সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। খাবার তোমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সবাই আরশের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য মৃত্যুর ঘন্টা বাজায় দেবে। কি ঘন্টা? মরবেন? মরার ইচ্ছা থাকুক আর না থাকুক মৃত্যু হবেই তো হবেই, নাকি? মৃত্যু হবেই তো হবেই, মরার কোনো বিকল্প নেই। দুনিয়ার ভিতরে সব অবিশ্বাস করা যাবে, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস অবিশ্বাস করার কোনো সুযোগ অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। যেরকম মৃত্যু অবিশ্বাস করার সুযোগ নাই, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছে, এটাও অবিশ্বাস করার সুযোগ নাই। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছে, এটাও অবিশ্বাস করার সুযোগ নাই। আমাদের জন্য সামনে পড়ে আছে 30,000 বছরের ফুলচিরাত, এটাও অবিশ্বাস করার সুযোগ নাই। আমাদের জন্য আছে মহা হাসরের ময়দান, অনেক বড় 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে হিসাবের অপেক্ষায়, এটাও সত্য, এটাও অবিশ্বাস করার সুযোগ নাই। ভাইরা আমার, কবরের ভিতরে কত শত বছর আপনাকে আমাকে থাকতে হবে, এইটাও কিন্তু অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। নেকির কাজ ধরো, হারামি কাজ বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, এইবার কিন্তু সব এই আয়াতের ভিতরে সব ধরা পেয়ে যাচ্ছেন। দেখেন কিভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহ বললে আপনার জান্নাতের ভিতরে আল্লাহর কসম খেয়ে বলছে একটা গাছ তৈরি হবে, আল্লাহর কসম। সুবহানাল্লাহ বলেন। যতবার বলবেন ওই যে কথাটা আমি ছেড়ে চলে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বললেন ওয়ালাম নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য অনেক মত বিনিময় করার ভিতরে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল আপনার উম্মতরা অনেক ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতরা হায়াত পাইছে কম, নেকি হবে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার উম্মতদেরকে আপনি বলে নেবেন আল্লাহর প্রশংসা যে সবাই বান্দা জমিনের ভিতরে করে, আল্লাহর প্রশংসা বান্দা যে সময় জমিনের ভিতরে করে, এই প্রশংসার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লফজের বিনিময়, প্রত্যেকটা বলার বিনিময় তার বাজেট কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহর কুদরতি হাতে একটা ফলদার গাছ তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ ছেড়ো না, নেকির কাজ ধরো আর হারামি কাজ দুনিয়ার ভিতর থেকে উৎখাত করো, বিদায় দাও। কেন বিদায় দেবা? একদিন তোমাকে আমাকে দুনিয়ার ভিতর থেকে কিন্তু যাইতে হবে। জান্নাত কিন্তু খালি, আপনাকে সারা বসিয়ে নিতে হবে, দুনিয়ার ভিতর থেকে চারা বসিয়ে নিতে হবে। এই জন্য আমি বারবার গামধুলিয়া আজকে 18টা বছর ওখানে জুমা নামাজ পড়াই, বারবার হাতে পাই ধরি ভাইরা চলো ফেরো হাঁটো, যে অবস্থায় তুমি থাকো না কেন আল্লাহকে স্মরণ করে রেখো, সব সময় আমার মালিককে স্মরণ করে রেখো। হয়তো বলা লা ইলাহা ইল্লাল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার, যে কোনো তাসবিহ তোমার জবানের ভিতরে জানা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যে কোনো শব্দ যেন তোমার জমিনের ভিতরে থাকে, আর তুমি বারবার বলবা আল্লাহর কাছে দোয়া করবার, বলবা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো, তুমি আমার হিসাবকে সহজ করো, আল্লাহ তুমি আমার হিসাবকে
সহজ করো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার আমার প্রিয় হাবিব আল্লাহর কাছে বলছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সহজ হিসাব কি